আমাদের এবারে গন্তব্য তপোবন পাহাড়, যেখানে স্বয়ং রাবণের তপস্যা ভঙ্গ করা হয়েছিল। আর একটা কথা, এখানে এই মন্দিরে এমন একটা জায়গা আছে যেখানে যে যা মনস্কামনা করবে তাই পূর্ণ হবে। তো সবাইকে অনুরোধ, এমন কোনো কিছুই কামনা করবেন না যাতে অপর ব্যক্তির ক্ষতি হয়। তো বারবার করে অনুরোধ করছি, এমন কোনো কামনা করবেন না যেন মানুষের ক্ষতি হয়। এটা এমন এক মন্দির। তো আপনাদেরকে আজকে দেখাবো তপোবন পাহাড়ের সেই অলৌকিক সেই জায়গা। তো চলুন, আমাদের এবারের গন্তব্য ঝাড়খণ্ডের দেহগড়ের তপোবন পাহাড়, যেখানে স্বয়ং রাবণের তপস্যা ভঙ্গ করা হয়েছিল। যে জায়গা ঘুরতে এসেছেন এর নাম আছে রাবণেশ্বর বেতনাথ ধাম তপন। আর শিব পুরাণ মধ্যে তপন বলে 4টি জায়গা। এই সেই জায়গা যেখানে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল হনুমানজি। এখানে যা কামনা করা যায় আজ থেকে নিয়ে 105 দিন গোপন রাখতে হবে। অবিবাহিত মা বাবাকে বলতে পারেন, বিবাহিত স্বামী জানতে পারেন, আর ছাড়া অন্য লোককে বলতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যা কামনা করা যায় নিজের হিতের জন্য, কারো অনিষ্ট যা ক্ষতিও যায় সেরকম কামনা করা যায়। ওখানে লক্ষ লক্ষ লোকের কামনা ফলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এবার এসেছি হচ্ছে তপোবন মন্দির, যেখানে আমাদের রাবণ তপস্যা করেছিল আর কি, মেইন মন্দির। তো ত্রিকুট পাহাড়ও তপস্যা করেছিল, আসল তপস্যা করেছিল হচ্ছে এখানে। ওখানেও আসল তপস্যা করেছিল, মানে প্রথম তপস্যা এখানেই করে। হ্যাঁ, অন্ধকার গুফা আছে। আচ্ছা রাবণ তপস্যা করছিল অন্ধকার গুফা। আচ্ছা। সেটা কবি রশ্মি সূর্য প্রকাশ হবে না। তো আমরা এখানে একটা গাইড নিয়ে নিয়েছি দাদা। অনেকে এমনি যাচ্ছে, ওরা হলে কি সুবিধা হয়, ভালো করে ইতিহাসটা বলে দেবে। এটা ফার্স্ট মন্দির হচ্ছে বালান্ন ব্রহ্মচারী মায়ের সমাধি মন্দির, ভিতরে গেলে পরম্পরা চলে আসে। আচ্ছা, দিদি কো আসুন। তো এটা হচ্ছে তপোবন পাহাড়। পাঞ্জাবি আর ডাইরেকশন। নিজের নামে দিলে তো নম পার্বতী পাতয়ে হর হর মহাদেব। তো ত্রেতা যুগে রাবণকে এখানেই দর্শন দিয়েছিল মহাদেব শিব, আর তপস্যা করেছিল হচ্ছে উপরে বলে। চালাটা বন্দরও খিলা দিই। তো আমরা এখন আছি হচ্ছে দেওগড়ের তপোবন পাহাড়, যেখানে রাবণ তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে এখানে দর্শন পেয়েছিল। এই সেই পাহাড়, আর আমরা এখন উঠছি উপরে। তো দেওগড়ের এসব জায়গাগুলো সবগুলি খুবই মানে মহত্বপূর্ণ জায়গা আর কি হিন্দু ধর্মের। जय श्री राम, सबका होगा काम, जय श्री राम, सबका होगा काम। सबका होगा काम। हाँ, 10 टका अंधा को दान करो, मंदिर में नहीं देगा चलेगा, लेकिन गरीब को दान करो। सही बोल रहे हैं सर, अंधा सही है, आप लोग नहीं, अगर हम लोग क्या खाएंगे? सही बोला। आप लोग आने से
এইভাবে নিচ থেকে বেয়ে 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 এই যে ডুবে চলে আসছে এই যে। চলো। আমরা এখন রয়েছি তপন পাহাড়ে, আর এই যে পিছনে ত্রিকুট পাহাড়, ওটা দেখে এখন আমরা এখানে এসেছি। তো আস্তে আস্তে আমরা টপে উঠে গেলাম। ভিডিও তুলছি তো। যে লেখা আছে তো হনুমান মন্দির উপরে, আর তপবন মন্দির কোনটা? ওখানে। তো প্রত্যেকটা পাহাড়ে একটু করে উঠাই চড়াই আছে, উঠতে হবে নামতে হবে। আমাদের হিন্দু ধর্মের যদি শক্তি না থাকে তাহলে কোনো ধর্মই করা যাবে না, কারণ সবগুলোতে শুধু পাহাড় চড়তে হয়, উঠতে হয়। এটা কোন দিকে যায় ওটা? আচ্ছা, ও আরে বলো বলো। যে জায়গা ঘুরতে এসেছেন এর নাম আছে রাবণেশ্বর বেদনাথ ধাম তপোবন। হ্যাঁ, আর শিব পুরাণ মধ্যে তপোবন বলে 4টি জায়গা আছে। প্রথম তপোবন পড়ে বোম্বে কাছে নাসিকে হ্যাঁ, যার 25টি তপোবন আছে। और दूसरा तपन पड़े हरिद्वार का चे लक्ष्मण झूला। আচ্ছা, और तीसरा तपन আছে बिहारी बोध गया। और चौथा तपन এখন ঘুরছেন এর নাম আছে রাবণেশ্বর বেদনাথ ধাম তপোবন। এখানে রাবণ সেকেন্ড বার তপস্যা করতে এসেছিল। হুম প্রথম তপস্যা ক্রাস পর্বতে করলো শিবকে তুলে লঙ্কা নেওয়ার জন্য, হুম যে শিবটা নিয়ে যেতে পারলো না, যে বেদনাথ ধাম দেওঘরে স্থাপিত রয়ে গেছে, যাহা আপনারা দর্শন পুজো করে আসলেন। হুম সে শিবটা দ্বিতীয়বার লঙ্কা নেওয়ার জন্য রাবণ সেই তপনের সাধনা করেছে। আগে গিয়ে দেখবেন একটা ভয়ানক অন্ধকার গুহা আছে, যে 24 ঘন্টা অন্ধকার থাকে, রশ্মি প্রকাশিত হয়নি। সে গুহার ভিতরে রাবণ যখন লুকিয়ে সাধনাটা আরম্ভ করলো, তখন পুরী দেবী দেবতা থেকে খলবলি মচে গেছে, হালচল হয়ে গেছে কি রাবণ দ্বিতীয়বার সাধনা করে শিবকে তুলে লঙ্কা নিয়ে যাবে, মানুষের রাজ হবে না, রাক্ষসের রাজ হয়ে যাবে। হুম সেজন্য সব দেবতারা মিশিয়ে এখানে হনুমানজিকে পাঠালো। কোনো দেবতা থেকে সামর্থ্য ছিল না কি রাবণের সাধনাটা বিঘ্ন করে দেবে। রাবণ অনেক বড় মায়াবী ছিল। আর শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন শঙ্কর ভগবানের 11মা রুদ অবতার হনুমানজি আছে। হনুমানজি এখানে এসে বিকরাল ধারণ করে গদা প্রহার করে গর্জনা শক্তি দিয়ে তোড়ফোড় করে রাবণের সাধনাটা বিঘ্ন করে দিল। হুম হুম তাহলে মা সীতা পরীক্ষা চাইলেন কি ভক্তরাজ হনুমান, তুমি যে তপনে সে রাবণের সাধনাটা বিঘ্ন করেছো, তোমার প্রমাণ কি? বললো মাতা সীতা, আপনি তো অন্তর্যামী সেটি ভক্ত কাছে পরীক্ষা চাইছেন। যত পাথরের উপরে আমার গদা প্রহার হয়েছে, সব পাথরের ভিতরে আমার মূর্তি আছে। বললো এরকম লোক বিশ্বাস করবে না কেন? যখন আমাদের কাছে দীপ শক্তি আছে, আমরা দেখতে পারি, জানতে পারি, আর কলিযুগে লোক আসবে, ওকে দীপ শক্তি হবে না, কি করে জানবে? সেজন্য তুমি প্রমাণ দাও। সে প্রমাণের জন্য ঝান্ডার কাছে গিয়ে দেখবেন একটা বিশাল শিলা আছে। 11 বার শ্রী রাম নাম নিয়ে কনিষ্ঠঙ্গুল দিয়ে শিলার উপরে দাগ দিয়েছে। শিলা এরকম প্লেন ভাগে ফেটেছে, আর দু পিঠে হনুমানজি গায়ের ছাপ মূর্তি বেরিয়েছে। সে মূর্তিটা দেখে মা সীতা খুশ হলেন, বরদান দিলেন কি ভক্তরাজ হনুমান, তুমি চিরযুগ অমর থাকবে, আর তোমার কাছে যে মানুষ কষ্ট করে আসবে তার মনোকামনা পুরো হবে। দেখি এখানে দুটা নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম আছে, এখানে যা কামনা করা যায় আজ থেকে নিয়ে 105 দিন গোপন রাখতে হয়। অবিবাহিত মা বাবাকে বলতে পারেন, বিবাহিত স্বামী স্ত্রী জানতে পারেন, আর ছাড়া অন্য লোককে বলতে হয়। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যা কামনা করা যায় নিজের হিতের জন্য, কারো অনিষ্ট যা ক্ষতিও যায় সেরকম কামনা করা যায়। ওখানে লক্ষ লক্ষ লোকের কামনা ফলেছে, আপনারা ওখানে যাবেন তো 5 বার জয় শ্রীরাম, একবার নিজের নাম বলে একটা আমরা ধাগা দেয় এই ঝান্ডা থেকে বেঁধে দেবেন। যা কিছু মনের ইচ্ছা হলে, পড়ালেখা, নকরি চাকরি, বুদ্ধি ব্যাপার, শরীর স্বাস্থ্য জন্য এখানে বলবেন, সেটা কথা গোপন রাখবেন। এটা উদাহরণ বলে দিচ্ছি, আপনারা নলাখা মন্দির দেখেছেন না, তাহলে গিয়ে দেখবেন গেটের কাছে একটা ভদ্রমহিলা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। যে চারো শিলা দাসী ঘোষ নাম ছিল, আর পথরিয়াঘাট কলকাতার রানী ছিলেন। ওকে 60টে মেয়ে ছিল, ছেলে ছিল না। উনি রানী হনুমানজি মন্দিরে এসে কামনা করে গিয়েছিল যে 60টা মেয়ে পর রানী কেটে ছেড়েছিল। রানীর ইচ্ছা ছিলেন কি এখানে হনুমানজি ভব মন্দির বানাবো, এই দুর্গম রাস্তা পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে দেবো। যেরকম আপনারা নিচ থেকে উপর উঠলে সিঁড়ি দিয়ে, এখন ঝাড়খণ্ড সরকার সিমেন্টেড করে দিয়েছে, আগে পুরা পাথরের ছিল। আর যখন এই ধারে সিঁড়ি মন্দির বানার চেষ্টা করলো, তখন ওকে স্বপ্ন দ্বারা বারণ করে দিয়েছে কি রানী, যে রাস্তা থেকে রাম লক্ষ্মণ সীতা হনুমান যেমন সব কষ্ট করে এসেছে, সে রাস্তা এমনি থাকতে দাও, এর মধ্যে কোনো পরিবর্তন করো না। উনি রানী এখানে বাদ দিয়ে আর ন সিঁড়ি বানালেন, ন মন্দির বানালেন। এখন থেকে 6 কিলোমিটার পিছিয়ে গিয়ে নিজের ছেলে নামে
9 লাখ চাঁদি সিকা খরচা করে নৌলাখা মন্দির বানিয়েছে, এখন 9 করোড় খরচা করলে অত বড় মন্দির সম্ভব হয়নি। আর উনি রানী যার জিন্দা থাকলেন, হনুমানজি নিমিত্ত জপ পূজা হবন ঝন্ডা তুলন শনিবার মঙ্গলবার পূজা পাঠ করাতেন। এখন রানী মারা গেলো, এক্সপায়ার করে গেল, তখন কী করে জপ পুজো হবে? 10 জাতি দান কি হয়, লেকিন যে যেরকম দান দেয় তার সেরকম ফর্ম হয়। যেরকম লোক মিনিমাম 251 টাকা দান করে, শনিবার মঙ্গলবার নাম ওর নামে ঘিসির লেপ হয়, যে 551 টাকা দান দেয় ওর নামে একটা ফ্ল্যাগ চাপানো যায়। আর যে বিশেষ অ্যামাউন্ট করে ওর অ্যাড্রেস মোবাইল নাম্বার পিন কোড আমার লেখা যায়, এখানকার প্রসাদ খামের দ্বারা বাড়িতে পাঠানো যায়। লাস্টে যাবেন দেখনটা শুরু গেলি আপনাদের মনে ভাবে এই ছোটো ছোটো বাচ্চারা বেরোতে পারবে না, লেকিন 20 का कितना मोटा मोटा থাকলে সবাই জয় শ্রীরাম বলে বেরিয়ে যায়। এবার বলে দাও জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ये धागा कार्ड একটু দেখবে যে আপনার হাত से बाहर छटाना है। আচ্ছা, ও দেখো কড়া দিতে হবে রে। এটা দুটো ধাগা আছে, 5 বার জয় শ্রীরাম এবার নিজের নাম বলে একটা আপনার বেঁধে দেবেন, এটা ঠিক কি রাখবেন, এটা নিজে বাচ্চা ছেড়ে আনতে পারবেন তাহলে কি হাতে দেবেন। ঠিক আছে, ওকে লাগাতে পারো, তুমি বাদ দেবো না। চলো, নমো পার্বতে পাতে হর হর মহাদেব। এটা হচ্ছে সে তপবনের রাস্তা, যে রাস্তায় গিয়ে মনস্কামনা করলে সেটা পূরণ হয়। কিন্তু ওরা বলে দেয় এমন কোনো কামনা করবে না যেখানে মানুষের ক্ষতি হয়। মানুষের ক্ষতি করার মতো কোনো কামনা যেন এখানে কেউ না করে। এখান থেকে দেখা যায় ত্রিকুট পাহাড়। অনেক লোক তো এখানে আসছেও না হেঁটে হেঁটে। এই যে, এটাই হনুমান মন্দির না? আচ্ছা, তাহলে এখানেই, আচ্ছা এখানেই তাহলে হনুমান তপস্যা ভঙ্গ করেছিল রাবণের। আচ্ছা আচ্ছা, এবার খুব খারাপ আছে, আস্তে 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 পাতলি এই গুহ দিয়ে বেরোয়। এটা হচ্ছে হনুমান মন্দির, যেখানে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল। এদিকে চলুন। এই দিয়ে যাবো? আচ্ছা, এই সেই জায়গা যেখানে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল হনুমানজি। ঠিক আছে, ऊपर चट्टान है, আচ্ছা, बाहर से देखिए, ও আচ্ছা 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 আচ্ছা, बाहर से लेके गली जाओ। আচ্ছা আচ্ছা, হনুমান ছাপ আছে। আরে বাপ রে, এটা তো বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা वहाँ पे माथा टेके আচ্ছা, ঠাকুর সবুজ। हम लोग भी ऐसे माथा टेके नमो पार्वती पते हर हर महादेव। जय बजरंग बली, जय बजरंग बली। जय बजरंग बली। जाना तो है? हाँ दीदी, बात এইভাবে বেরোয়।
ঠিক আছে क्या माथा नहीं चल यही रावण गुफा है जो रावण এই এবার হচ্ছে রাবণ গুফা যাবে এদিক দিয়ে। এদিক দিয়ে এভাবে যেতে হবে। আচ্ছা ও ঠিক আমি তো এটা হচ্ছে সে রাবণ গুফা। উপরে ছিল হনুমান গুফা, যেখানে হনুমানজি তপস্যা ভেঙেছিল রাবণের। রাবণ এখানে তপস্যা করছিল আর কি। এই সে রাবণ গুফাকে যেটা অন্ধকার থাকে নাকি, সারা জীবন নাকি অন্ধকার থাকে। ঠাকুর সবার মঙ্গল করো। আমার মেয়ে কত সুন্দর করে গুহ টপকে এসছে। সবাইকে ভালো রেখো, খুব সুন্দর, ভালো লেগেছে, এনার্জেটিক। এবার আবার একটা গুহ আছে। এইভাবে ফাইনালি আমরা তপবনের সব গুহা সমাপ্ত করেছি। হ্যাঁ বলো নিয়ে না बहुत मिलेगी चलिए চলো তপবন মন্দির দর্শন করে, গুফা দর্শন করে চলে এলাম। लास्ट मंदिर हो गया लक्ष्मी प्रणामी जो देना था वही दे दीजिए भक्ति তো ফ্রেন্ডস আমরা তপবন গুহাটাও কমপ্লিট করলাম। তো প্রত্যেককে বলবো, প্রথমে ভেবেছিলাম যে গাইড না নিয়ে আসলে ভালো হতো, কিন্তু গাইড নিয়ে এসে ভালো হয়েছে, কারণ গাইড দাদা অনেক হেল্প করেছে আর অনেক কিছু জানাও যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যা গুহটুয়া রয়েছে, বয়স্করা থাকলে তো অবশ্যই গাইড নিয়ে আসবেন। ইয়াং ছেলে মেয়েরা আসলে কোনো ব্যাপার না, চলে আসতে পারবে, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে গাইড নিয়ে আসলে ভালো, কারণ এখানে প্রচুর গুহ আছে, সেই গুহতে ওরা খুব হেল্প করছে। তো সবাইকে বলবো, তো তপবন ভ্রমণ করলে তো এই গুহগুলো সব কমপ্লিট করবেন, বেশ ভালো লাগবে। তো ফাইনালি আমরা मत जाइए দেহগড়ে তপবন কমপ্লিট করলাম, যেখানে স্বয়ং রাবণ তপস্যা করেছিল, মহাদেব যেটাকে সন্তুষ্ট হয়ে দর্শন দিয়েছিল। টাটা বাই বাই, এখানে তপবনের ব্লগ শেষ করছি। এবার পরবর্তী ব্লগ।